চট্টগ্রাম বোধহয় ওদের বাপের, সেটা যুদ্ধের আগে নিয়ে নিছো 7টা 7 সিস্টার 7টা রাজ্য। এখন এই স্বাধীন বাংলাদেশের উপর যদি কেউ আক্রমণ করো, এই স্বাধীন বাংলাদেশের উপর যদি কেউ কটাক্ষ করো, বলো তোমার মা তো তোমার বাড়িতে গেছে, এমন এমন লোক আছো তোমরা দিল্লি পর্যন্ত পালাতে বাধ্য হবে। কথা ঠিক কি না? শুধু বাংলাদেশের সেনাবাহিনী লড়বে না, শুধু বাংলাদেশের সেনাবাহিনী লড়বে না, পারলে স্কুল কলেজ মাদ্রাসাকে ক্যান্টনমেন্ট হিসাবে মুসলমান ঘোষণা দিতে প্রস্তুত আছে না নাই? চিল্লাবেন ঠিক কি না? যদি কেউ আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিতে চায়, আমাদের রক্ত, মুসলমানের রক্ত এক ফোঁটা যদি দেহে থাকতে আমরা এই স্বাধীন বাংলার জমিন কাউকে দিতে চাই? কারা কারা দিতে চান না হাতে তোলেন, আল্লাহ কবুল করুন। সবাই বলে আমিন। ওরা ভাবে যে চট্টগ্রাম বোধহয় ওদের বাপের, সেটা যুদ্ধের আগে নিয়ে নিছো 7টা 7 সিস্টার 7টা রাজ্য। এখন এই স্বাধীন বাংলাদেশের উপর যদি কেউ আক্রমণ করো, এই স্বাধীন বাংলাদেশের উপর যদি কেউ কটাক্ষ করো, বলো তোমার মা তো তোমার বাড়িতে গেছে, এমন এমন লোক আছো তোমরা দিল্লি পর্যন্ত পালাতে বাধ্য হবে। কথা ঠিক কিনা? যারা আজকে আমি বলি, আজকে অন্য অন্য দেশের চেয়ে আমাদের যে হিন্দু ভাইরা আছেন, তোমরা আছো মামুর বাড়িতে, তোমরা আছো শ্বশুর বাড়িতে, তোমরা শ্বশুর বাড়ির মতো তোমরা কি পারো, তোমরা শ্বশুর বাড়ি পাইছো। কারণ কেন? তোমাদের পূজায় আমরা পাহারা দেই, তোমাদেরকে আমরা কষ্ট দেই না। মুসলমান এমন কোন জাতি না, মুসলমান এমন কোন জাতি না যে কাউকে আগে কষ্ট দিবে, কাউকে আঘাত দিবে। কিন্তু মুসলমানের উপর যদি কেউ আক্রমণ করে, একবার দুইবার, কিন্তু তিনবারের বেলায় কেউ কাউকে কোনো ছাড় দেওয়া হবে? চিল্লানো হবে? তাই আমি জানাই দিতে চাই, যারা ভারতের গোয়েন্দা আছো, এই বাংলাদেশের মাটি ইসলামের ঘাঁটি, আমরা তোমাদেরকে ভয় পাই না। 72 লক্ষ ইহুদির কাছে আমরা মাথা নত করবো না। কথা ঠিক কিনা? তোমরা তো আমাদের সাথে আগেই পার নাই। আজকে কাফের বেঈমান মুশরিকদেরকে জানাই দিতে চাই, বদরের যুদ্ধে 313 জন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিছে, 1000 কাফের মুসলমানের কাছে টিকতে পারে নাই। কথা ঠিক কিনা? আমরা হলাম সেই আলীর জাতি, আমরা সেই ওমরের জাতি, আমরা কখনো বাতিল শক্তিকে ভয় পাবো? তাকবীর দিতে বুঝতেছেন? ওয়াজ চলবে? চলবে? থাকবেন না ভাগবেন? ওয়াজ তো শুরুই করি না এখন। নাস্তিকতা নি পর্জা কি দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নি পর্জা কি দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদার দোষী সর পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আওয়াজ আরো হবে, নারায়ে তাকবীর। ওই গেটের ভাইরা যদি বসে আমি একটু খুশি হব। তাকবীর দিতে প্রস্তুত আছেন? নাস্তিকতা নি পর্জা কি দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নি পর্জা কি দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদার দোহি সর পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমানের জন্য দেশের হয়েছে জন্ম, মুসলমানের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা কান না কেন? মুসলমানের জন্য দেশের হয়েছে জন্ম, মুসলমানের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তোমরা যাও হিন্দুস্তানে, যাও হিন্দুস্তানে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। চলবে? চলবে তো ইনশাল্লাহ। আর আমি এদিক ওদিকে কথা বাড়াতে চাই না, সময় খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আমি কিছু কথা বোঝাবো। আমি একটা আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। যদি তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, এই কথাটা কার? জবান খুলে সবাই বলেন কার? আরো জবান খুলে কথাটা বলেন কার? আল্লাহ বলেন তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। কুল আতিউল্লাহ ওয়া আতির রাসূল
মিনকুম। আল্লাহ বড়ই সুন্দর করে কোরআনে কারিমের মধ্যে জানায়া দেয়, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। চিল্লাকুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন 14 নম্বর হাদিসে বলেন, তুকফাতুল মুমিনিন মাউত, ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। মুসলমান কখনো বেঈমানের কাছে মাথা নত করবে? মুসলমান কখনো কোন কাফিরের কাছে মাথা নত করবে? মুসলমান মাথা নত করবে কার কাছে? মুসলমান ভয় করবে কাকে? ও উত্তর মুন্দুয়ার যুবক ভাই ও মুরব্বী বাবারা, মাইকের আওয়াজ যদি কানে যায়, বলেন তো 10টা লোকের শক্তি বেশি না একটা লোকের শক্তি বেশি? একটা লোকের শক্তি বেশি না 10টা লোকের শক্তি বেশি? যদি আমরা একটা লোক হয়ে যাই, 3 জন আক্রমণ করতে পারে, কিন্তু 10টা লোক যদি অ্যাডজাস্ট হয়ে যায়, কখনো আক্রমণ করার সাহস পাবে? সাহস পাবে? আল্লাহ বলেন, তোমরা মুসলমান, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমানের, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমানের। মুসলমান যদি আজকে, আল্লাহ বলল পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়েও না, মুসলমান আজকে বিচ্ছিন্ন হওয়ার কারণে কত আলেম উলামা বন্দী জেলখানায় ছিল, কতক্ষণ ঠিক কিনা? মুসলমান বিচ্ছিন্ন হওয়ার কারণে, মুসলমান আজকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আজকে মুসলমান প্রতিটা জায়গায় জায়গায় মার খায় না না খায়। মুসলমান আজকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আজকে আমার বাংলাদেশের দিকে টার্গেট করে, আমাদের বাংলাদেশের দিকে টার্গেট করে উগ্রবাদী হিন্দু যারা জঙ্গিরা। মুসলমান যদি এক কাতারে থাকতো, কোন মুসলমান হয়ে কোন মুসলমানের যদি দোষ না ধরতো, ভুলগুলো যদি মাফ করে দিত, আল্লাহ তাআলা বলে, এই আয়াতের মাধ্যমে বুঝাইতে চাইতেছি, আল্লাহ বলেন পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়েও না। তোমার নেতা কি বলে, তোমার নেতা অনুযায়ী তোমরা কথা মানো। আল কুল আতিউল্লাহ ওয়া আতির রাসূল উলিল আমরি মিনকুম। তোমরা কি করো? আমি আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আজকে আল্লাহর আনুগত্য ছেড়ে দেওয়ার পর, নেতার পিছে আমরা ঘুরে, আল্লাহরে ভুলে যাওয়ার পর, নবীরে ভুলে যাওয়ার পর নেতার পিছে ছুটি। এমন নেতার পিছে ছুটি রে ভাই, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চাইল, কিন্তু আল্লাহ তাআলা 31 সাল পর্যন্ত থাকতে দিল না। ঠিক কি না? 41 সাল পর্যন্ত থাকতে চাইছিল। আল্লাহর কি কাম? আল্লাহ বলে ছাড় দেয়, কিন্তু ছেড়ে, এই দিন শেষ নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে, সেই দিনের কাছে কতক্ষণ চিল্লাগান, ঠিক কি না? তাহলে আমরা কোন বাতিল শক্তির কাছে মাথা নত করব? কোন বাতিল শক্তির কাছে মাথা নত করব? আমাদের মত পার্থক্য থাকতেই পারে, যখন আমাদের ইমানের উপর আঘাত হবে, নবীর উপর আঘাত হবে, এই দেশের উপর আঘাত হবে, মাতৃভূমির উপর আঘাত হবে, তখন কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এইটা তাকানোর দিন নাই। আমাদের চিন্তা চেতনা থাকবে কি, যে আমাদের মাতৃভূমিটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। কতক্ষণ ঠিক কি না? আমি বলতে চাই, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এটা চেন্নাই নয়, এটা গুজরাট নয়, এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশটা হচ্ছে কোরআনের বাংলাদেশ। কতক্ষণ ঠিক কিনা? এই বাংলাদেশের যদি 1 ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, আমরা ছাড় দিয়ে কথা বলবো। তাহলে আনুগত্য করব কার? সুন্নাহ মানব কার? তাহলে মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায়? মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায়? বেঈমানরা দেখে যে মারা গেলেই তাদের জন্য শাস্তির ব্যবস্থা, কিন্তু মুসলমান যদি শাহাদাত বরণ করে, মুসলমান যদি জান্নাটা, ইসলামের ঝান্ডাটা হাতে নিয়ে যদি শহীদ হয়ে যায়, মরতে দেরি কিন্তু জান্নাত পাইতে দেরি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদেরকে একটা সুন্দরভাবে একটা কথা বুঝাবো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, বান্দারে
তুমি পাহাড় পরিমাণ যদি গুনাহ করে ফেলো রে বান্দা, ভুলগুলো যদি ধরতে পারো রে বান্দা, আসমান আর জমিনের মধ্যে ওই ব্যক্তিটাই উত্তম যে গুনাহ করার পর গুনার কথাটা চিন্তা করে যদি কেউ মাছের মাথা পরিমাণ যদি চোখের একটু পানি যদি ফালায় বলে, আল্লাহ আমি জীবনে তো কম গুনাহ করলাম না আল্লাহ। মুসা নবীর কওমের সময় মিশরে বৃষ্টি নাই, মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ বৃষ্টি নাই, বৃষ্টি দেন। আল্লাহ বলল, মুসা এই 70,000 লোক নিয়ে জঙ্গলে যাও। মুসা নবী জঙ্গলে যাওয়ার পর 70,000 লোক সহকারে মুসা নবী আল্লাহর দরবারে হাত পাতাইল, আল্লাহ আপনি যদি আপনার রহমতের বৃষ্টি যদি না নাজিল করেন গো মালিক, বলেন না আপনার বান্দারা কি খাবে, বলেন না আপনার বান্দারা না খাইলে কেমনে ইবাদত করতে পারবে। মুসা নবী যখন আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ